১৯০৮ সালের ১১ই আগস্টের রক্তিম ভোর। চারপাশে সশস্ত্র ব্রিটিশ পুলিশের কড়া পাহারা, আর তার মধ্যেই ১৮ বছরের এক কিশোর বীর হাসতে হাসতে মুজাফফরপুরের জেলে ফাঁসির মঞ্চের দড়ি গলায় পড়েছিলেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যার চোখে মুখে ভয়ের লেশ মাত্র ছিল না, সেই জীবন উৎসর্গকারী বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস আজ। এই চরম আত্মত্যাগ ছিল পরাধীন ভারতের স্বাধীনতা ছিনিয়ে আনার এক অমর সূচনা। ১৮৮৯ সালের ৩রা ডিসেম্বর অবিভক্ত মেদিনীপুরে তাঁর জন্ম। ছোট থেকেই বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন ক্ষুদিরাম বসু। মাত্র ১৫ বছর বয়সেই অনুশীলন সমিতির একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েন তিনি। দেশভক্তির প্রতি তাঁর নিষ্ঠা দেখে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়। এই কাজে সহযোগিতা মেলে প্রফুল্ল চাকির। কিন্তু মুজাফফরপুরে যে গাড়ি নিক্ষেপ করে বোমা ছোঁড়া হয়, দুর্ভাগ্যবশত তাতে ছিলেন না কিংসফোর্ড। পরে ইংরেজদের হাতে রেল স্টেশনেই ধরা পড়েন প্রফুল্ল চাকি। সুযোগ বুঝে তিনি নিজের বন্দুকের গুলিতেই আত্মবলিদান দেন। তবে ক্ষুদিরাম বসু ধরা পড়ে যান। ভারতের স্বাধীনতার জন্য মাত্র ১৮ বছর বয়সেই হাতে গীতা নিয়ে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অমর বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী এই বীর সন্তানের ত্যাগ এবং নিষ্ঠা সকলকে জাতীয় চেতনায় সর্বদা অনুপ্রাণিত করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে প্রণাম জানিয়েছেন। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, ভারত মাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার লক্ষ্যে ক্ষুদিরাম বসু অল্প বয়সেই সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিলেন। তার সাহস, বীরত্ব ও আত্মত্যাগ ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। মাত্র ১৮ বছর বয়সে হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠে ক্ষুদিরাম বসু দেশপ্রেম ও সর্বোচ্চ আত্মত্যাগের যে অমর গাথা রচনা করেছিলেন, তা যুগের পর যুগ দেশের যুব সমাজকে সাহস, আত্মমর্যাদা ও দেশসেবার পথে অনুপ্রাণিত করে যাবে।